আজকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই তাকে খুন হতে হয়, তাকে গুম হতে হয়। এমন বাংলাদেশ তো আমরা চাইনি। এই বিজয়ের প্রকৃত অর্থ আমরা তখনই পাবো যখন দেশের প্রতিটা মানুষের নাগরিক ন্যায় বিচার, মানবাধিকার ও আইনের সমান আশ্রয় পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবস উপলক্ষে দেশের সকল সচেতন শিক্ষার্থী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আজকের এই মহেন্দ্রক্ষণে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, এই দেশের মানুষকে গোলামী জিঞ্জি থেকে মুক্ত করেছে, কিন্তু আজকে বিজয়ের ৫৪ বছর পরবর্তী সময়েও এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই তাকে খুন হতে হয়, তাকে গুম হতে হয়। এমন বাংলাদেশ তো আমরা চাইনি। এই বিজয়ের প্রকৃত অর্থ আমরা তখনই পাবো যখন দেশের প্রতিটা মানুষের নাগরিক ন্যায় বিচার, মানবাধিকার ও আইনের সমান আশ্রয় পাবে। দুঃখজনক হলেও সত্য, আজকে বিজয়ের ৫৪ বছর পরেও আমাদের বাংলাদেশে ন্যায় বিচার নেই, আইনের সুশাসন নেই। আজও আমাদের সমাজে মানবাধিকার লঙ্ঘন, বিচারহীনতা ও অন্যায়ের চিত্র বিদ্যমান। বিজয়ের চেতনাকে ধারণ করে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই। আমরা বিশ্বাস করি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, মানবিক সমাজ এবং ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা গড়ে তুললেই শহীদদের রক্তের ঋণ সত্যিকার অর্থে পরিশোধ করা সম্ভব। তাই আসুন এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা সবাই আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকারের সুরক্ষা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ।